দেখবে যখন তুমি কোনো বিশেষ দিনের অপেক্ষায় বসে থাকবে, সেই দিনটা কাছে আসতে না আসতেই বিভিন্ন ধরনের প্রবলেমসও তোমার কাছে চলে আসবে। তো এই দিনটাও আমার সাথে কিছু এমনটাই হয়। আমার বিশেষ দিন বলতে ওই আর কি, যেই দিনে আমি শ্যুট প্ল্যান করি ওটাই হচ্ছে আমার বিশেষ দিন। তো শ্যুটের ডেট আমি অনেক আগেই ফিক্স করে নিই, আর সেই দিন কাছে আসতে না আসতেই বিভিন্ন ধরনের প্রবলেমসও আমার কাছে চলে আসে। প্রথমত শ্যুটের ডেট ফিক্স করা নিয়ে মডেলসদের সাথে তো বিভিন্ন ধরনের প্রবলেমস হয়েই থাকে, সেগুলো বাদ দিলাম। দ্বিতীয়ত আমি যেহেতু ড্রেস অ্যান্ড জুয়েলারি কিছুই খুব একটা রেন্টে আমি নিই না, সমস্ত কিছুই আমার জোগাড়ও প্রসেসে আমি আমার শ্যুটটাকে চালাই। তো এই ড্রেস জুয়েলারি সমস্ত কিছু ভাবনা চিন্তা করে জোগাড় করতে গিয়ে আমার লিটারালি অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে শ্যুটের দিনেই সকাল থেকে শুরু হয় আনএক্সপেক্টেডলি বৃষ্টি। এই ওয়েদারে বৃষ্টিটা সত্যি আনএক্সপেক্টেড থাকে। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টি শুরু হয়, আর যেখানে আমি প্ল্যান করে থাকি যে আমি শ্যুটটা কমপ্লিটলি সানি ওয়েদারে করব, সানলাইটে শ্যুট করব, সানকিসড ফটোজ নেব, সানকিসড ভিডিও নেব, কিছুই হয় না। সানের শও আমি সকাল থেকে দেখতে পারি না। পুরো কালো মেঘলা আকাশ, অন্ধকার হয়ে থাকে, আর শুরু হয় এক নাগাড়ে বৃষ্টি পড়া। তাই আমরা শ্যুটের লোকেশনে গিয়ে ছাতা মাথায় দিয়ে চারিদিকে ঘুরে বেড়াই এবং ভাবি কোথায় কেমন কি শট নেব সেটা ভাবতে থাকি। এটা ভাবতে না ভাবতেই চলে আসে আমাদেরকে একজন সান্ত্বনা দিতে, এবং সান্ত্বনা দিয়ে সে বেশি সময় নষ্ট না করিয়ে আমাদের সেখান থেকে বিদায় নেয়। তো যাই হোক, আমাদের আর কিছু করার থাকে না, ওই জন্য বৃষ্টি পড়তে পড়তেই আমরা ছবি ভিডিওস নেওয়া শুরু করে দিই, কারণ আলো পড়ে গেলে আরোই কিছু করতে পারবো না। ওই জন্য বৃষ্টি পড়তে পড়তেই ছবি এবং প্রচুর ভিডিওস নিই। ভালোই ওঠে, ভিডিওসও ভালো আসে, কিন্তু ঠিক মনের মতো ভিডিওস বা ফটো কিছুই সেরকম আসে না, তাই মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু বলে না যে কিছু খারাপ হলে ভালো হতেও বাধ্য। তাই প্রায় 1-1.5 ঘন্টা বাদে বৃষ্টি পড়া কমে যায় এবং খুব সুন্দর একটা সানসেটের ভিউ আমরা পাই। আকাশটা খুব সুন্দর হয়ে যায় এবং সেই ভিউটা দেখে মনটা বেশ খুশি খুশি হয়ে যায়, এবং সেখানে খুব সুন্দর সুন্দর ফটো এবং ভিডিওসও তুলি, যাতে করে বেশ মনটা একদম খুব ভালো হয়ে যায়। আর আর যেহেতু শ্যুটের বাজেট কম, তাই নিজেকেই ফটোগ্রাফার হয়ে যেতে হয় এবং নিজেই আমি ছবি ভিডিও সব কিছু তুলি। রুদ্র সাহা দার মতো সেম বক্তব্য, যদি তোমরা নিজের মনের মতো ছবি ভিডিওস পেতে চাও, আর যদি তোমরা ছবি ভিডিওস নিতে কমফোর্টেবল হও এবং তোমাদের কাছে যদি ভালো ফোন থাকে, তাহলে নিজেরাই ফটোগ্রাফার হয়ে যেতে পারো, কোনো ইস্যু নেই। কম বাজেটে ভালোই শ্যুট হবে। অনেকে হয় না বাজেট কম থাকলে শ্যুট করে না, তো এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমরা ক্রিয়েটিভ আইডিয়াস যদি তোমাদের মাইন্ডে থাকে, দেন নিজেরাই নিজেদের ফোন নিয়ে বেরিয়ে পড়ো এবং শ্যুটটাকে খুব ভালোভাবে করে ফেলো।